আসসালামু আলাইকুম। মাই হবি অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব। তো অনেক আপুরাই বলেন কি যে আপু কিভাবে শুরু করব, আর অনেকেই আছে শুরু করেছি আপু কিন্তু সেল ওরকম হচ্ছে না। তো কি করতে পারি যদি একটু ধারণা দিতেন। শুরুতেই বলতে চাই, আমরা মেয়েরা কিন্তু ঘরের কাজকর্ম, সংসার, সন্তান সব কিছু মেনটেন করেও এক্সট্রা কিছু করতে পারি, নিজেদের স্বাবলম্বী করে তুলতে পারি। এই জন্য অবশ্যই মানসিক দিক থেকে ফিট থাকতে হবে আর নিজেকে প্রস্তুত রাখতে হবে। আমি পরিশ্রম করতে প্রস্তুত কিংবা আমি ধৈর্য রাখতেও প্রস্তুত, এরকম মন মানসিকতা নিয়েই কিন্তু আপনাকে এরপর কাজ শুরু করতে হবে। তো এখন কিন্তু অনেক ধরনের কাজই করা যায় ঘরে বসে থেকে, যেমন হাতের কাজ, এরপর হ্যান্ড পেইন্টিং, এরপর কেউ কেক নিয়ে বিজনেস করে, বিভিন্ন খাবার তৈরি করে। তো আরও অনেক ধরনের রিসেলিং, বিভিন্ন ধরনের কাজ থাকতে পারে। তো যেইটাই করুক না কেন, প্রথমে কিন্তু অবশ্যই শুরু করে আপনাকে ধৈর্য রাখতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, বর্তমানে কিন্তু বাজারে খুবই কম্পিটিশন, বিশেষ করে অনলাইনেও কিন্তু অনেক বেশি কম্পিটিশন। এই যে আমি কন্টেন্ট তৈরি করছি, আমার মধ্যে কিন্তু অনেকেই কন্টেন্ট তৈরি করছে, ঠিক তেমনি আপনি যেরকম বিজনেসটা শুরু করবেন এরকম কিন্তু অনেকেই বিজনেস শুরু করে বসে আছে। তো এই প্ল্যাটফর্মে টিকে থাকার জন্য কিন্তু আপনাকে অবশ্যই আপনার কাজের মধ্যে ইউনিকত্ব আনতে হবে। আর এরপর বাজার, মানে বর্তমান বাজারে কি চলছে, কোন ধরনের পণ্য মানুষ পছন্দ করছে, কাস্টমার চাচ্ছে, এগুলোর দিকে দৃষ্টি রেখে কিন্তু আপনাকে কিন্তু পণ্যটা তৈরি করতে হবে। যেমন একটা ডিজাইন আপনি তুললেন, সেটা আপনার কাছে ভালো লাগতে পারে কিন্তু অন্যের কাছে ভালো নাও লাগতে পারেন। তো সেক্ষেত্রে কিন্তু আমরা যেমন আছে না যে একটা বাজারে গেলে 10টা দোকান ঘুরে একটা পণ্য কিনি, ঠিক বর্তমান কিন্তু অনলাইনেও এই বেসটাই চলছে যে মানুষ যখন একটা কিছু অর্ডার করবে তখন কিন্তু একটা পেজ দেখে না, একটা প্ল্যাটফর্ম দেখে না, কয়েকটা প্ল্যাটফর্ম ঘুরে এরপর কিন্তু ওটা ডিসিশন নেয় যে আসলে আমি কোনটা কিনবো। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই বেস্ট কোয়ালিটির, মানে আপনার যেটা সম্ভব এই আপনার প্ল্যাটফর্ম থেকে সেটাই আপনাকে প্রেজেন্ট করতে হবে। আর অবশ্যই বর্তমানে কি চলছে, কোন ট্রেন্ড চলছে, কোন ধরনের ডিজাইন চলছে, মানুষ কি পছন্দ করছে, এগুলো নিয়ে আপনাকে ঘাটাঘাটি করেই কিন্তু এক ডিজাইন তুলতে হবে, সেটা যে কিছুই হোক না কেন। বিজনেসের ক্ষেত্রে বলি, এরপর বিভিন্ন পণ্যের ক্ষেত্রে বলি, আপনাকে এগুলো অবশ্যই মেনটেন করতে হবে। তবে কিন্তু আপনি এখানে সেলটা খুঁজে পাবেন। এখন কিন্তু সেল, আপনি শুরু করলেন আর শুরু হয়ে যাবে সেল, এটা কিন্তু ভুল ধারণা। আপনাকে অবশ্যই প্রচার করতে হবে, সেই সাথে আপনার পণ্যের গুণগত মান ঠিক রাখতে হবে। আর অবশ্যই আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। কারণ কি, হুট করে তো কিছু হয় না। তো চেষ্টা চালিয়ে যান, ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা থাকলে একদিন না একদিন অবশ্যই আপনি সফলতা পাবেন। সে আশায় তো আমরা কাজ করে থাকি, তাই না? তো সেটাই আসলে মাথায় রাখতে হবে। তবে আপনি শুরু করলে কিন্তু একদিন না একদিন ঠিকই আপনি সফলতা পাবেন, এটা আপনি বিশ্বাস নিয়ে কাজ শুরু করবেন। বর্তমানে মেয়েরা কিন্তু অনলাইনে কাজ করে খুব ভালো নিজেরা স্বাবলম্বী হতে পারছে। তবে সবারই যে বিজনেস করতে হবে কিংবা সাফল্য অর্জন করতে হবে এমন কিন্তু না। যাদের এই ধরনের মন মানসিকতা আছে কিংবা ইচ্ছা আছে কিছু করার, একান্ত তারাই কিন্তু এটা পারবে আর ধৈর্য ধরে লেগে থাকতে পারবে। তো যাই হোক, আমি বিগত যেই ড্রেসটা দেখিয়েছিলাম ইয়েলো কালারের মধ্যে, সেটার কিন্তু আমি ওড়নাটা এখানে করছি আর সেটা ড্রয়িংও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে কীভাবে স্টিচ করছি সেটাও দেখিয়ে দিচ্ছি। অযথা সময় নষ্ট না করে একটা কাজের মধ্যে নিজেকে পরিচালিত করতে পারলে কিন্তু অনেক ভালো। কারণ অলস মস্তিষ্ক কিন্তু মানুষের মন মানসিকতাকে নষ্ট করে। তো সেক্ষেত্রে কিন্তু একটা কাজ নিয়ে যদি ব্যস্ত থাকা যায়, সেটা যে কিছু হতে পারে, যার যার বিজনেসের কাজ হতে পারে, কিংবা যারা কিছুই করতে চান না তারা কিন্তু অবসর সময়ে কিতাব পড়তে পারেন, কোরআন পড়তে পারেন, অথবা ইসলামিক যে চর্চাগুলো আছে ওগুলো করতে পারেন। তাহলে কিন্তু মন মানসিকতা ভালো থাকবে, একান্ত মানে অলস সময়টা আপনাকে কাটাতে হবে না। এজন্য কিছু নিয়ে ব্যস্ত থাকাটাই হচ্ছে জরুরি। তো এই জন্য আমি আপুদের উদ্দেশ্যে বলতে চাই, আপুরা কিছু করুন আর করে সেটার প্রতি লেগে থাকুন। আর ধৈর্য রাখুন, আল্লাহর উপর বিশ্বাস রাখুন আর নিজেকে সময় দিন। দেখবেন আপনিও পারবেন একদিন সবার মতো সফল হতে, ইনশাআল্লাহ।
সত্যি বলতে কি সফলতা এমনিতেই চলে আসে না, এর জন্য অনেক কাঠ কয়লা পোড়াতে হয়, নিজেকে সময় দিতে হয়। আপনি যে কাজটা করবেন সেটাকে সময় দিতে হবে, তবেই দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে। তো আমি এখানে ব্যাক স্টিচ দিয়ে এই প্রথম যে পাপড়িটা আছে সেটা কভার করে নিয়েছি। এরপর এটার চারো সাইডে কিন্তু আমি লাল কালার যে সুতা আছে সেটা দিয়ে এটা 3 প্লাই করে নিয়েছি। এরপর আমি চারদিকে বর্ডার দিয়ে দিব। আর এভাবে করেই কিন্তু আমি প্রত্যেকটা ফুলের পাপড়ি করেছি। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।